নমস্কার। আজ আমি কথা বলবো একটু বিশ্লেষণ, সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, ছোট গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক দল, ক্ষমতার কেন্দ্রায়ন এবং বড় দলের কৌশল। এটা আমার একটা স্ট্রাকচারাল অ্যানালিসিস, নট পার্টি স্পেসিফিক। আমি প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে ছোট দল কেন তৈরি হয়। বহু সময় দেখা গেছে নির্দিষ্ট কিছু সামাজিক গোষ্ঠীর নেতারা যোগ্যতা এবং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বড় রাজনৈতিক দলই সিদ্ধান্ত গ্রহণের স্তরে পৌঁছতে পারে না। দে আর নট ডিসিশন মেকারস অব দ্য পার্টি। এর মূল কারণ, বড় দলে ক্ষমতা সাধারণত কয়েকটি প্রভাবশালী সামাজিক গোষ্ঠীর মধ্যেই কেন্দ্রীভূত থাকে, সেন্ট্রালাইজ টু এ গ্রুপ অফ পিপল। নেতৃত্বের উত্তরাধিকার, টিকিট বন্টন ও সংগঠনের নিয়ন্ত্রণ একটি সীমিত বৃত্তের মধ্যে করে, উইদিন এ সার্কেল অফ পাওয়ার রিভলভস রাউন্ড এ সার্কেল। ফলে যেসব গোষ্ঠী সেই ক্ষমতার বৃত্তে নেই তারা প্রতিনিধিত্ব পেলেও নিয়ন্ত্রণ পায় না। আর রিপ্রেজেন্টেশন উইদাউট পাওয়ার ইজ সিম্বলিক, নট রিয়াল। এখন এটি আদর্শ না বাধ্যবাধকতা? অনেকেই বলেন যে এ ধরনের গোষ্ঠীভিত্তিক দল গণতন্ত্রকে দুর্বল করে। কিন্তু সমাজতাত্ত্বিকভাবে যদি আমরা দেখি বা আমরা যারা এই বিষয়টাকে খুব কাছে থেকে দেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় বিষয়টা ঠিক উল্টো। যদি বড় দলগুলো সমান ক্ষমতার সুযোগ দিত তাহলে আলাদা দল তৈরি হতো না। বাস্তবে দেখা যায় বড় দলে কিছু গোষ্ঠী সমান ওদের কাছে ভোট ব্যাংক, সিদ্ধান্ত নির্ণায়ক ভূমিকা তাদের নয়। এবং এই কাঠামোতে আটকে থাকা নেতারা তখন ভাবেন দলে থেকে অদৃশ্য থাকার চেয়ে আলাদা হয়ে দৃশ্যমান হওয়া ঢের ভালো। এভাবেই পরিচয় ভিত্তিক ছোট ছোট দল তৈরি হয়। এখন বিষয় হলো বড় দলগুলোর দৃষ্টিভঙ্গি কি। বড় দলগুলো সাধারণত ছোট গোষ্ঠীভিত্তিক দলগুলোকে কিভাবে দেখে না, তারা ভোট সংগ্রহের মাধ্যম হিসেবে দেখে, সামাজিক সমীকরণ ঠিক করার যন্ত্র হিসেবে দেখে, কিন্তু নেতৃত্বের স্তরে জায়গা দেয় না, নীতি নির্ধারণে স্বাধীনতা দেয় না। একে আমরা সোশিওলজি বা সমাজবিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে যে ইনক্লুশন উইদাউট এম্পাওয়ারমেন্ট। তাহলে বড় দল ছোট দলকে কেন পরে দলে নেয়? বড় দল ছোট দলকে পরে কেন দলে নেয়? রাজনৈতিক বাস্তবতায় দেখা যায় যখন ছোট দলগুলো ভোট কাটে, যখন ছোট দলগুলো দর কষাকষির ক্ষমতা তৈরি করে ফেলে, যখন নির্বাচনে প্রভাব ফেলতে শুরু করে বা নির্বাচনে অংশগ্রহণ করতে শুরু করে, তখন বড় দল কৌশল বদলায়। তারা জোট করার প্রবণতা দেখায়। তারা বলে যে আমরা জোট করব, কিংবা আমরা একীভূতকরণ করার চেষ্টা করব, বা নেতাদের দলে অন্তর্ভুক্ত করে দেব। এটি বড় দলগুলো তখন চিন্তাভাবনা এটি পরিবর্তন করে। কিন্তু এখানে যে প্রশ্নটা মূল, সেটা হচ্ছে তারা কি সত্যিকারের ক্ষমতা পায় নাকি কেবল নির্বাচনী সময়ের প্রয়োজন মেটায়? এটা একটা বড় প্রশ্ন। এই গোষ্ঠী বিভাজন কারণ নাকি ফল, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। গোষ্ঠী বিভাজন রাজনৈতিক সমস্যার কারণ নয়। গোষ্ঠী বিভাজন
বরং ক্ষমতার অসম বন্টনের একটি ফলস্বরূপ। যদি দলীয় নেতৃত্বে বৈচিত্র্য থাকত, যদি সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণ থাকত, শুধু ভোট নয় ক্ষমতাও ভাগ হতো, তাহলে এই গোষ্ঠীভিত্তিক দলগুলোর প্রয়োজন কমে যেত। Where power is shared, identity politics weakens. তাহলে আমাদের গণতন্ত্রের সামনে মূল প্রশ্ন এটাই দাঁড়ালো যে আমরা কি কেবল ভোটের গণতন্ত্র চাই নাকি ক্ষমতার গণতন্ত্র? Democracy survives not on numbers alone, but on fair distribution of power. ভারতের ছোট পরিচয় ভিত্তিক রাজনৈতিক দলগুলো হঠাৎ করে তৈরি হয়নি, হঠাৎ করে আবেগ থেকেও তৈরি হয়নি, বরং দীর্ঘদিনের ক্ষমতার বৈষম্য থেকে জন্ম নিয়েছে। যতদিন বড় দলগুলো ভোটের অংশীদার আর ক্ষমতার অংশীদার এই দুটোর পার্থক্য বজায় রাখবে, ততদিন এই ধরনের রাজনীতিও টিকে থাকবে।